বাংলার মসনদে বসার দিবাস্বপ্ন দেখছেন আমার দলের অনুগত কর্মী। আমরা এটাকে সহজভাবে নেব না। আমি চিনি না, জানি না হুইজ আজিজ। সম্প্রতি রাজপুর সোনাপুর পৌরসভার 24 নম্বর ওয়ার্ডে মেগা সিটিতে একটি ঘটনা ঘটেছে, যেখানে কয়েকজন অটো চালক সেই মেগা সিটির মধ্যে ঢুকে সেখানকার একজন বাসিন্দাকে, তিনি আবার কাস্টমস অফিসার, তাকে মারধর করেছে এবং মাথা ফেটেছে, তার হসপিটালে ভর্তি। এই গোটা বিষয়টাকে আপনি কিভাবে দেখবেন, কি বলবেন? ঘটনাটি অবশ্যই নিন্দাজনক এবং আমি যেটা বলবো যে এই ধরনের ঘটনা না ঘটাই বাঞ্ছনীয়। তবুও আমি পরিষ্কার বলে দিতে চাই, ঘটনাটি যেখানে ঘটেছে সেটা আমার ওয়ার্ড নয়, আমাদের অঞ্চল নয়, আমাদের সোনাপুর উত্তর বিধানসভার মধ্যে পড়েও না। এবং যে ইউনিয়নের কথা তোমরা বলছো সেটাও আমাদের এখতিয়ারে নয়। ঘটনাটাও আমাদের সাথে কোনোভাবেই আমাদের নজরে আসেওনি। যেহেতু আমাদের এলাকা নয়, আমরা জানি না, আমাদের খবর নেই। ওই ব্যক্তি প্রদীপ কুমার, যিনি আক্রান্ত হয়েছেন, তার সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দেখা করার পরে তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন। গোটা ঘটনাটা আপনাকে সামনে রেখেই উনি অভিযোগ করেছেন যে নজরুল আলী মন্ডলের লোকজন এসে এটা করেছে। কথাটা সত্য? কে বলেছে? শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বলেছে। আমি সেই জন্যই বলছি, যিনি এই বাংলার মসনদে বসার দিবাস্বপ্ন দেখছেন, অত্যন্ত দুর্ভাগ্যজনক। তিনি বাংলারে চিনতে পারলেন না। তিনি যে জেলার বাসিন্দা তা পার্শ্ববর্তী জেলা আমাদের এই জেলা, দক্ষিণ 24 পরগনা জেলা, যে জেলায় ইনি সোনারপুরে বহু মিটিং করে গিয়েছেন, সোনারপুরটা চিনতে পারলেন না। কলকাতা এত কাছাকাছি সোনারপুর নামটা শুনলেই ওনার মাথায় আছে হয়তো ভাববেন ফিরদৌসী বেগম, নজরুল আলী মন্ডল। যাই হোক, আমি এটাই বলবো যে উনি একজন দায়িত্বশীল বিরোধী দলের নেতা। ওনার আরো জানা দরকার ছিল কোন ঘটনাটা, কোথাকার ঘটনা, কোথায় ঘটেছে, তা না জেনে উনি একটা মন্তব্য করে দিলেন, যেটা অত্যন্ত আমার কাছে খুবই নিন্দনীয়। আমার মনে হয় উনি যেভাবে চারিদিকে যেভাবে উনি সংখ্যালঘুদের বিরুদ্ধে তোষণের বিরুদ্ধে উনি কথা বলছেন, সংখ্যালঘু চেল্লাচ্ছেন, কিছু হলেই সংখ্যালঘুকে বদনাম করছেন, তাদের অপমান করছেন। এক্ষেত্রে হয়তো যে অটো ড্রাইভার, তার নামটা একটা সংখ্যালঘু পরিবারের থেকে কোনো ছেলের নাম, সেহেতু উনি ওর সাথে এখানকার নেতৃত্ব হিসেবে আমরা, যেহেতু আমাদের বিধায়ক, সোনাপুর বিধানসভা বিধায়ক ফিরদৌসী বেগম আছেন, আমিও রাজপুর পৌরসভার আমিও কাউন্সিলর, আমিও আছি, সেই জন্য উনি ওর সাথে ট্যাগ করে দিয়ে বাজারটা গরম করছেন। এটা কিছু না, এটা ওনার বলতে পারেন এটা মানসিক একটা রোগ। ওটা একরকম মানে কি পাগলের প্রলাপ করছেন উনি। বলছি যে আজিজ বলে একজনের নাম বলছে, সে নাকি আপনার অনুগামী এবং আপনার অত্যন্ত, আমার এলাকা নয়, আমাদের এলাকা নয়। আজিজ বলে কাউকে আপনি চেনেন? আমি চিনি না, জানি না হুইজ আজিজ, কোথায় থাকে, কোথায় বাড়ি আমি জানি না। কোন রকম আমার সাথে কোনো কন্ট্রাক্টও নেই। আমি বারবার করে বলছি, যারা এই ধরনের ঘটনা যিনি বললেন, তিনি আরো তার খবর নেওয়া দরকার ছিল। তার কাছ থেকে আমরা আশা করতে পারি না যে যিনি এই ধরনের একটা মন্তব্য করে দিলেন। আমার নিশ্চিতভাবে বলতে পারি উনি পাগলের প্রলাপ বকছেন, ওনার মানসিক ট্রিটমেন্ট খুবই দরকার। বলছেন যে অপরাধীরা দুধেল গরু, একটা বিশেষ সম্প্রদায়কে দাগিয়ে। উনি বারবার এটাই বলে, আমি তো সেটাই বলছি। ওনার এই মুহূর্তে ওনার রাজনীতিটা হচ্ছে পুরো সংখ্যালঘু বিরোধী রাজনীতি। তাই উনি সবসময় কিছু দেখলেই সংখ্যালঘু, কিছু লেগলেই সংখ্যালঘু উনি সংখ্যালঘু ভূত দেখছেন। মানে এত আচার খাচ্ছেন
সংখ্যালঘুদের নিয়ে, যেহেতু 2021 সালে উনি থাপ্পড় খেয়েছেন, 2024 সালেও খেয়েছেন, আবার 2026 সালেও খাবেন, তাই ভাবছেন যতটা সম্ভব সংখ্যালঘুদের বিরুদ্ধে বলে যদি কিছু করা যায় তাই করছেন। উনি একটা স্পেসিফিক প্রশ্ন করেছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দুধের গরুদের নিয়ে মাথায় তুলে নাচানাচি করছে, তার ফলস্বরূপ এই ধরনের ঘটনা ঘটছে, আর দুদিন পরে প্রত্যেকটা হিন্দু পরিবার এরকম ঘটবে। তার জন্য তিনি বিজেপিকে ভোট দেওয়া আহ্বান সেই জানাচ্ছেন। জন্য বলছি, উনি কিছু দেখলেই সংখ্যালঘু বলছে, উনি বারবার বলছি। তো আমাকে বিভিন্ন সংবাদপত্র জানার পর আমি যখন জানতে পারলাম যে ওই অটো রুটটা হচ্ছে ওই রাজপুর, যেটা পরের গঙ্গা 25 নম্বর ওয়ার্ড, যেটা আমাদের বিধানসভার মধ্যে পড়ে না, আমার ওয়ার্ড নয়, আমার ওয়ার্ড, সবই ওদের। ওটা আমার পার্শ্ববর্তী বিধানসভা, আমার পার্শ্ববর্তী বিধানসভা। আমার ওখানে আমার কোনো রাজনৈতিক ক্রিয়াকর্ম আমার নেই, আমি শুধু যুক্ত নই। এবং সেহেতু জানতে পারলাম যে 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে, তার মধ্যে একজন অলোক মন্ডল আছে। যেমন সংখ্যালঘু পরিবারেরও ছেলেরা আছেন, আমাদের হিন্দু পরিবার ছেলেরাও আছেন। তো সবটাই উনি সংখ্যালঘু খোঁজেন, সবটাই উনি না কিভাবে আরেকটা ট্যাগ করে দেওয়া সেটাই খোঁজেন। তা সেটাও খুঁজে দেখেছেন, কখন দেখছেন যে নেতৃত্ব খুঁজে পাচ্ছেন না, তার সাথে যুক্ত করতে হবে, তাই আমাদের নামে যুক্ত করে দিয়েছেন। একটা দায়িত্বশীল বিরোধী দলের কাছে বারবার করে বলেন আমি লিডার অফ অপোজিশন, আমি লিডার অফ অপোজিশন, বারবার লিডার অফ অপোজিশন। যতবারই দক্ষিণ 24 পরগনা ঢুকছে, কি সোনারপুর, কি রায়দিঘি, কি ভাঙড়, যেখানেই যাচ্ছে না কেন নজরুল মন্ডলকে টার্গেট করছে কেন? কোথাও গিয়ে নজরুল মন্ডলকে টার্গেট করছে কেন? এটা তার ব্যাপার, তিনি জানেন। তিনি কি ভূত দেখছেন উনি বলতে পারবেন, আমি বলতে পারবো না। এটা ওনার বিষয়, উনি জানলেন, উনি জানতে পারবেন। আমাদের সোনারপুর উত্তর বিধানসভা এমন একটা বিধানসভা, তোমরাও নিজেরাও এখানে দেখেছো, সমস্ত রাজনৈতিক দল, ডান বাম বিজেপি সবাই এখানে মিটিং মিছিল শান্তিপূর্ণ করতে পারে। একটাও কেউ বলতে পারবে না যে এলাকায় কোনো একটা বিশৃঙ্খলা ঘটছে, একটাও কেউ বলতে পারবে, কোনো বিরোধী দল বলতে পারবে না যে আমাদের মিটিং মিছিল করতে দেওয়া হয় না। পিসফুল চলছে, আর পিসফুল চলছে জানে এটা শক্ত একটা ঘাঁটি, যেভাবে এদেরকে টার্গেট করে এদেরকে মেলাইন করতে হবে। দেখা গেল সম্প্রতি গত দুদিন ধরে গোটা দক্ষিণ 24 পরগনা জুড়ে নাকি জাহাঙ্গীর খানকে অবজারভার করা হয়েছে। সেক্ষেত্রে জাহাঙ্গীর খানকে নিয়ে কি আপনার বিধানসভায় কোনো মিটিং মিছিল করছেন? আমাদের দল যে নির্দেশ দেবে আমরা সেটা পালন করব। আমরা দলের অনুগত সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক। আমাদেরকে দল যে নির্দেশ দেবে আমরা সেই নির্দেশ পালন করব। আমাকেও বলা হয়েছে আগামী 1 তারিখে আমাদের এখানে একটা মিটিং হবে সোনারপুর বিধানসভায়, আমরা সেই মিটিংও করব। আমরা দল নির্দেশ মেনে চলবো। যেখানে এই দক্ষিণ 24 পরগনা দুটো সাংগঠনিক বিভাগে ভাগ করা এবং সব জায়গায় প্রেসিডেন্ট, সব উইংসের আলাদা আলাদা করে রয়েছে, তারপরেও অবজারভারের কোনো প্রয়োজন ছিল বলে আপনি মনে করেন? এইসব বিতর্কের কথা আমাকে প্রশ্ন করছে কেন? এখনো একদম দল যেটা ভালো ভাবছে, দল যেটা মনে করছে এটা করলে দলের পক্ষে আমাদের মঙ্গল হবে, দল সিদ্ধান্ত নিচ্ছেন। দলের নেতৃত্ব, আমরা দলের নেতৃত্ব আমরা অনুগামী। দল আমাদেরকে যে নির্দেশ দেবে, দল যেভাবে ভাবছে, দলের আমাদের আরো তাদের ভাবনা চিন্তা ব্যাপক, তারা আরো কিছু ভাবছেন। সুতরাং দলের নির্দেশ সমস্ত কর্মীদের মানতে বাধ্য। আমরা দলের অনুগত কর্মী, আমরা দলের নির্দেশ মানতে বাধ্য। আমাদের পড়া আমাদের সমাধান কর্মসূচি খুব সুন্দরভাবে আপনি করলেন। এখনো মনে হয় একটা দুটো ক্যাম্প আপনার বাকি রয়েছে। আমাদের ক্যাম্প শেষ হয়ে আমাদের বিধানসভার যে 323টা বুথ আছে, সব বুথেই ক্যাম্প শুধু একটা মাত্র খেয়াদো 1 নম্বর অঞ্চলে আগামী 31 তারিখ ক্যাম্পটা হবে। একটা বুথের, সরি 2টো বুথের, 502 বুথের ক্যাম্প বাকি আছে। বাকি আমার 321টা বুথে আমার ক্যাম্প শেষ হয়ে গিয়েছে এবং বহু জায়গায় কাজও শুরু হয়ে গিয়েছে। লাস্ট প্রশ্ন, বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা, আজকের থেকে সম্ভবত এসআইআর চালু হতে চলেছে। এসআইআর চালু হলে কিভাবে নিচ্ছেন এটাকে? আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার একটা কথা বলে দিয়েছেন, কোন অজুহাত দিয়ে যদি একটা নাম কাটা হয় আমরা এটাকে সহজভাবে নেব না। আমিও বলছি,
নেতৃত্বের অনুগামী হিসেবে আমরাও বলছি, আমরা এটাও নিয়ে নতুন পড়াশোনা করছি। 2002 সালের লিস্ট 2025 সালের লিস্ট নিয়ে আমরা ম্যাপিং করছি। ম্যাপিং করে আমরাও যা দেখছি যে মানুষ তাদের যে বৈধতা আছে সেটা তারা প্রমাণ করতে পারবে। সামনে ভোট, কিভাবে সংগঠনের কাজ আবার এটা আমার সারা বছর প্রোগ্রাম, সারা বছর সংগঠন চলছে। আমাদের সোনাপুর উত্তর বিধানসভা 151 সোনাপুর উত্তর বিধানসভা যে 17টা ওয়ার্ড আছে, 5টা অঞ্চল আছে। আমরাও কোনো রকম উৎসব বলে আমরা যে মিটিং মিছিল বন্ধ রেখেছি তাও নয়, উৎসবের মধ্যেও আমরা করেছি, বিজয় সম্মেলন করেছি, তার মধ্যে সাংগঠনিক মিটিংও করে নিয়েছি। আবার আমরা আছি, রাস্তায় আছি। এই বিএলএ 2 দিনে মিটিং চলছে এখন। এটাও আগামী 1 নভেম্বর আমাদের জহির অডিটোরিয়াম মিলে বিকেল 3টের সময় এসআইআর মিটিং আমরাও করবো। সেখানে আমাদের নেতা জাহাঙ্গীর খান তিনিও আসবেন। আমাদের সমস্ত কাউন্সিলর, পঞ্চায়েতের নেতৃত্ব, পঞ্চায়েতের প্রধান সদস্য, ওয়ার্ডের সভাপতি সবাই থাকবো, আমরা সমস্ত সবাই থাকবো। জলের লাইনের জন্য রাস্তা ভাঙা কতদিনের ভিতরে মোটামুটি সমাধান হবে? কালী পুজো শেষ হয়ে গিয়েছে, জগতে শেষ হয়ে যাচ্ছে। আমরা শেষ পর্যায়ে কাজ, জলের কানেকশন দেওয়ার কাজ রাজপুর সোনাপুর পৌরসভা, যার আয়তন 50 বর্গ কিলোমিটার, যেখানে 35টা ওয়ার্ড আছে, লোক সংখ্যা প্রায় 5.5 লক্ষের অধিক। আমরা এই শেষ পর্যায়ের কাজ, পানীয় জল প্রকল্পের শেষ পর্যায়ের কাজ, বাড়ি বাড়ি সংযোগ, সেই কাজটা আমরা এই পুজোর ছুটির পর, অর্থাৎ এই কালী পুজো শেষ হয়ে গিয়েছে, আমরা অফিস খুললেই আমরা হাউস কানেকশনের কাজ ধরবো। আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে ডিসেম্বর মাসের মধ্যে অধিকাংশ বাড়ির লাইন আমরা দিয়ে দিতে পারবো। এবং তারপর আমাদের যে কাজগুলো হচ্ছে সেগুলো আমরা রাস্তা দিয়ে কাজগুলো সেগুলো আমরা করে দেবো। অনেক ধন্যবাদ দাদা।